আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি রাশিয়ার শহরগুলি নিয়ে সম্পূর্ণরূপে নির্মিত ভিডিও পেতে পারবেন। রাশিয়া এমন একটি দেশ যেখানে বিশাল একটি সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে অবস্থিত অনেকগুলি প্রাচীন শহর। এই চ্যানেলে আমি রাশিয়ার বিভিন্ন শহরের সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনাগুলি, ভাষা, খাবার ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। আসুন সাথে যোগ দিন এবং রাশিয়ার অদৃশ্য অন্যান্য তথ্য সম্পর্কে আরও অনেক কিছু জানুন। ধন্যবাদ। ওরেনবুর্গ অনেক ঐতিহাসিক এই শহরের নামের উৎপত্তি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এটি ঐতিহ্যগতভাবে গৃহীত হয়েছিল যে ওরেনবার্গ শব্দের অর্থ নদীর উপর একটি দুর্গ। সমস্ত সম্ভাবনায় ওরেনবার্গ শব্দের সংমিশ্রণটি শহরের প্রতিষ্ঠাতা আইকে কিরোলিভ প্রস্তাব করেছিলেন। 1734 সালে তার প্রকল্প অনুসারে সরকারি নথিগুলির একটি প্যাকেজ তৈরি করা হয়েছিল এবং উরাল নদীর মিলনের কাছে একটি দুর্গ শহর হিসেবে এটি ছিল ওরেনবার্গের সূচনা বিন্দু। 7 জুন 1734-এ সম্রাজ্ঞী আনা ইয়োনোভা কর্তৃক ওরেনবার্গের জন্য বিশেষাধিকার আদেশ দেওয়া হয়েছিল, যদিও মূল দুর্গের নির্মাণস্থল অনেকবার পরিবর্তন করা হয়েছে। 1743 সালে প্রতিষ্ঠার পর থেকে ওরেনবুর্গ নামটি পরিবর্তন হয়নি। 1938 এবং 1957 সালের মধ্যে শহরটিকে চকলভ নামে উল্লেখ করা হয়েছিল। বিখ্যাত সোভিয়েত পাইলট ভ্যালেরি চকালভের নামানুসারে নামকরণ করা হয়েছে, যদিও তিনি ওরেনবার্গে জন্মগ্রহণ করেননি এবং কখনোই ওরেনবার্গে যাননি। 1954 সালে চকলভের 5 মিটার ব্রোঞ্জ ভাস্কর্যটি তার 50তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। এটি বুলবোর্ডে একটি 7 মিটার পাদদেশে স্থাপন করা হয়েছিল। 1734 সালে রাশিয়ান সাম্রাজ্য তার পূর্ব সীমান্তে ওরেনবুর্গ নামে একটি সুরক্ষিত শহর নির্মাণ করে এশিয়ায় তার আধিপত্য ও প্রভাব বিস্তার করতে শুরু করে। এই উদ্দেশ্যে 1735 সালে ইভান কিরিলভ, একজন মানচিত্রকার এবং পরিসংখ্যানবিদ, এবং উরাল নদীর সঙ্গমস্থলে বসতি গড়ে তুলতে শুরু করেছিলেন এবং তার অভিযানের সময় প্রথম বসতিটি বেছে নেওয়া হয়েছিল। তিনি দাবি করেছিলেন যে বুখারা, বাদাখশান, বলখ এবং ভারতে একটি ট্রানজিট রুট খোলার জন্য এই শহরটির প্রয়োজন ছিল এবং এটি থেকে সোনা, লেপিসলাজিলু এবং গার্নেটের আকারে সম্পদ পাওয়া যেতে পারে। তার মৃত্যুর পর ওরেনবুর্গ অভিযানের একজন নতুন ব্যবস্থাপক ভাসিলি তাতিসচেভকে নিযুক্ত করা হয়েছিল, যিনি জায়গাটিকে শহর নির্মাণের জন্য উপযুক্ত মনে করেননি। অতএব 1739 সালে তিনি ইউরাল নদীর স্রোতে ক্রুশনায়া গোরাতে পুরনো নামসহ একটি নতুন শহর নির্মাণে প্রস্তুতি শুরু করেন। পুরনো বসতিটির নাম ছিল ওরস্ক দুর্গ, যা বর্তমানে ওরস্ক শহর। 1741 সালে 6 আগস্ট নতুন শহর স্থাপন করা হয়, তবে এর নির্মাণ কাজ শুরু হয়নি। ক্রাসনায়া গোরার জায়গাটি শহর নির্মাণের জন্য উপযুক্ত ছিল না, কারণ এটি বৃক্ষহীন, পাথুরে এবং নদী থেকে অনেক দূরে ছিল। ওরেনবার্গ অভিযানের একজন নতুন ব্যবস্থাপক নিযুক্ত করা হয়েছিল, ইভান নিপোলিয়েভ, এবং 19 এপ্রিল 1743-এ ক্রাসনায়া গোরা থেকে 75 কিলোমিটার দূরে বার্ড বসতি, যেখানে আগে অবস্থিত ছিল, সেখানে তৃতীয় প্রচেষ্টায় ওরেনবার্গ তৈরি করা হয়েছিল। 1742-এর গ্রীষ্মে নিপোলিয়েভকে ইয়াক এবং সাকমারা নদীর তীরে শহরটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইয়াক এবং সাকুমারা নদী যেখানে একত্রিত হয়, সেখানে বন এবং মাঠ দিয়ে ঘেরা নতুন জায়গাটি নিপোলিয়েভ নিজেই বেছে নিয়েছিলেন। আজ এটি শহরের ঐতিহাসিক কেন্দ্র। রেড মাউন্টেনের উপর নির্মিত শহরটির নাম ছিল গ্রাসনস্পর্ক। এইভাবে 1743 সালে ইভান নিপোলিয়েভ ইউরাল থেকে প্রায় 250 কিলোমিটার পশ্চিমে বর্তমান ওরস্কের সাইটে ওরেনবার্গ প্রতিষ্ঠা করেছিলেন।
এই তৃতীয় উরেনবার্গ যাযাবর কাজাকদের সাথে সীমান্তে একটি গুরুত্বপূর্ণ সামরিক ফাঁড়ি হিসাবে কাজ করেছিল। এটি উরেনবার্গ কোসাক কেন্দ্র হয়ে ওঠে। উরেনবার্গ পুগাচেভের বিদ্রোহে রাশিয়ান ইতিহাসের বৃহত্তম কৃষক বিদ্রোহে একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন। সেই সময়ে এটি একটি বিশাল জেলার রাজধানী এবং গভর্নরের আসন ছিল। ইয়ামেলিয়ান পুগাচেভ 1773 সালের অক্টোবর থেকে 26শে মার্চ 1774 পর্যন্ত কাছাকাছি বাগদাদ থেকে শহর এবং এর দুর্গ অবরোধ করেছিলেন। উরেনবার্গ হল ওব্লাস্টের প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক বিভাগের কাঠামোর মধ্যে এটি ওরনবাগস্কি জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও কাজ করে, যদিও এটি এর একটি অংশ নয়। একটি প্রাচীন বিভাগ হিসেবে এটি 10টি গ্রামীণ এলাকার সাথে আলাদাভাবে উরেনবার্গের শহর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শহরটি সাকমারা নদীর সঙ্গমস্থলের কাছে উরাল নদীর মধ্য শাখায় অববাহিকায় অবস্থিত। শহরের সর্বোচ্চ বিন্দু হল 154.4 মিটার। উরেনবার্গে বেশ কয়েকটি বড় বড় কোম্পানি বা তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, যেমন উরেনবার্গ গ্যাসপ্রোমের সহযোগী প্রতিষ্ঠান, TNK-BP তেল কোম্পানির সহায়ক। উরেনবার্গ এনার্জি রাশিয়ার অন্যতম বৃহত্তম শক্তি উৎপাদনকারী কোম্পানিগুলির মধ্যে একটি। উরেনবার্গের পরিবহন ব্যবস্থা যথাক্রমে 1876 এবং 1905 সালে সামারা জলাটাউস্ট উরেনবার্গ তাসখন্দ রেলপথ সম্পূর্ণ হওয়ার পর থেকে উরেনবার্গ একটি প্রধান রেলওয়ে কেন্দ্র। শহরের পূর্বে ওরস্ক গন্তব্যে এবং এটি এখন বিলুপ্ত ওরেনায়ারের সদর দপ্তর ছিল। শহরের পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে বাস, ট্রলিবাস, মারশরুটকা অন্তর্ভুক্ত। উরেনবার্গের তুলনামূলকভাবে শুষ্ক আর্দ্র মহাদেশীয় জলবায়ু রয়েছে। বেশ দীর্ঘ এবং গরম গ্রীষ্ম এবং দীর্ঘ এবং ঠান্ডা শীতকাল। এপ্রিল এবং অক্টোবর হলো পরিবর্তনের মাস, বাকি মাসগুলি হয় গ্রীষ্ম অথবা শীত। উরেনবার্গ শিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্র এবং এখানে অনেকগুলি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জাদুঘর রয়েছে, যেমন উরেনবার্গ স্টেট ইউনিভার্সিটি, যেটি 1955 সালে উইবিশে পলিটেকনিক ইনস্টিটিউটের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও রয়েছে উরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, উরেনবার্গ স্টেট এগ্রিয়ান ইউনিভার্সিটি, উরেনবার্গ স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটি, কুটাফিন মস্কো স্টেটল ইউনিভার্সিটি উরেনবার্গ শাখা এবং অন্যান্য। উরেনবার্গ অঞ্চলে পাহাড় ও নদীর কারণে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ইউরাল রেঞ্জের দক্ষিণ প্রান্তে বেশ কয়েকটি দ্রুত পর্বত, নদী এবং শিলা রয়েছে, যা পর্যটকদের কাছে জনপ্রিয়। শহরটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থানের জন্য পরিচিত। উরাল নদী এশিয়া এবং ইউরোপের সীমানা নিশ্চিত করে। সেখানে একটি সেতু রয়েছে যা দুই পক্ষকে সংযুক্ত করেছে। শহরটি তার ডাউন উরেনবার্গ শালের জন্য বিখ্যাত। সবচেয়ে পাতলা লেসি নকশা, হাতের শাল এবং কাবওয়েব সদৃশ কেরচিপ দ্বারা বোনা, শুধুমাত্র উষ্ণ নয় এবং এটি আলংকারিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়।